মোর বাপ সরকারি চাকরি দেখে বিয়া দিন আর এই মোটরসাইকেল বেচে খাই নিন। ফালতু কথা কব নাইস, মোটরসাইকেল বেচে খাওনি, টোটো নিয়ে আও, সংসার কিভাবে ভালো চলবে সেটা চিন্তা ভাবনা নাই, উল্টা পাল্টা কথা। মোটরসাইকেল বেচে তোমার এই রকমের দশা হবে রে। এমনি টাইমে খুব গরম দেখান আর এখন টোটো চালাই বেড়াহান। দীপু চল তো, ভিটা তেংনা কামছে। কোন আমার ভিটা যাবে কোন একনা পর মোক ডিউটি যাওয়া হবে। ডিউটি ইলাফের কোন ডিউটি? এত বছর ধরে সরকারি চাকরি করিস, একটু টাকাও তো সংসার দিবা পারিস নি। চাকরি করে চাকরি, তা তুই কি করে যাচ্ছিস? ওই চাকরিটা ছাড়ি দিম। হ্যাঁ ছাড়ি দে, তুলা চাকরি ছাড়ি না, মোর ভিটাত কাম করলে অনেক পয়সা আসিবে, অনেক সংসারটা ভালো চলিবে। আচ্ছা তাহলে মই কি করিম? চাকরি যত না টাকা পাম মাসে অত না তোমার বন্ধ না হাত খোঁচাতে আমার চুরি যায়, মই কি করি সংসারে টাকা দিম? মুই অত কিছু বুঝুক নি, চাকরি করিও যদি তুই সংসার টাকা না দিবা পারিস তাহলে ভিটার কাম ধর, আর তাও যদি না করবা চাস তাহলে বাড়ি ঘর ছেড়ে চলে যা। আর আমজাদা বাবা না শুনে তো, এদিক চাকরিও করিম আর ফাঁকা টাইমে একটা টোটো কিনি না, টোটো চালাম। তা 20,000 টাকা দে, ওই 20,000 টাকা দিয়ে না কিস্তিতে একটা টোটো কিনিম, তো ফাঁকা টাইমে চালাবো পারি, ওখান দিয়ে কামাই হবে। হ্যাঁ রামজাদা, তোর চাকরি পাইনেও টাকা চাওয়ার অভ্যাস তো গেলনি কর। তুই টোটো চালাবো না, চুরি করিব তোর ব্যাপার, সংসার টাকা দিলে হই গেল। হ্যাঁ 10 কাঠা জমি কেন বন্ধক দিনে দে টাকাটা। রামজাদা মোর জমি বন্ধক দিবা কথা কইস? হ্যালো, হ্যাঁ কি হয়া? 2-3 মাস হয়ে গেল, আমরা কি এখানে থাকবো? আমাকে নিয়ে যাবা না? আহা মই তো যাবারে টাইম পাওনি, এই যে সারাদিন এই ডিউটি যাও ইখান ওখান ওখান এখান করতে করতে তো সারাদিন পারে হয়ে যাম। কোন কাজ আমাদের কদিন। আচ্ছা ছিসটা তো ভালোই ছিস, বাপের বাড়িতে তো ছিস, কোনোদিন তো নিচ্ছিস মানুষের বাড়ি। হ্যাঁ বাপের বাড়ি থাকার জন্য তো বিয়া দিয়া, আর কতদিন থাকবো বাপের বাড়ি? তোমার কবে থেকে কাজ? তা কাজ হয়ে একটা ওষুধ আনি রাখ কয়েক না শ্বশুর তাড়াতাড়ি নিবাই। যাং মই 2 দিন পর যাং তো। হ্যাঁ তো আচ্ছা তোর ব্যাপার কি? বৌমাটা কেন বাড়ি জানিস নি? ওনার সাথে ভালো আছে কেন? ইনা থাকলেই বলে শ্যাম্পু লাগবে, সাবান লাগবে, বলে ক্রিম লাগবে, ছোয়ার মিনি পকন লাগবে, বলে ব্লাউজ লাগবে, যেই সেই চাইতে চাইতে একদম টাকা শেষ হয়ে যা। আর ওনার সাথে শ্বশুরের টাকা দিয়ে না পার হয়ে যা, বরঞ্চ মোট টাকাটা না বাঁচি যা। ঠিক আছে। আসলেন? হ্যাঁ তো মোটরসাইকেলটা কই? মোটরসাইকেল আর নাই, মোটরসাইকেল বেচে দিয়ে না টোটো নিয়ে আও। মোটরসাইকেলটা বেচে দিলু? তো কি করিম, এমনি সংসার চলিনি, মোটরসাইকেল তেল ভরা নিয়ে টাকা হয়নি কে, এই টোটো নিয়ে আও, ইটা হইলে কামাই করা যাবে। হাই গে বাপ, কি মানুষ এজো! মোটরসাইকেলটা বেচে দিবা হবে? মোর বাপ সরকারি চাকরি দেখে বিয়া দিন আর এই মোটরসাইকেল বেচে খাই নিন। ফালতু কথা কব নাইস, মোটরসাইকেল বেচে খাওনি, টোটো নিয়ে আও, সংসার কিভাবে ভালো চলবে সেটা চিন্তা ভাবনা নাই, উল্টা পাল্টা কথা। মোটরসাইকেল বেচে দিলে বলে খায়াম। কোথায় যাবেন? সামনে যাব। ওঠেন। দাঁড়ান দাঁড়ান, ভাড়া কত? 5 টাকা। দেখুন বেশি কথা বলবেন না কিন্তু, গাড়ি সাইড করান। কেন গাড়ি সাইড করাবো কেন? কেন করাবেন না মানে? আপনি হেলমেট পরেননি, লাইসেন্স দেখান, গাড়ি কাগজ দেখান। আরে বাবা আমার বাড়ি তো এখানে, আমি তো লোকাল। লোকাল হচ্ছে না কি হচ্ছে, রুলস বাই রুলস। গাড়ি নিয়ে বেরোচ্ছেন মানে আপনার হেলমেট লাগবে, লাইসেন্স লাগবে। ওরা আমার গাড়ি সাইড করেন, সাইড করেন, নামেন। তখন দেখে কেজের 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 করে আছে। দেখুন এইসব নিয়ে বেশি ঝামেলা করেন না, আপনি ভুল করেছেন। হ্যাঁ বের করেন, দেরি করেন না। দেখেন তখন দেখে স্যার বলছি, মানে বুঝিচ্ছে না লোকটা একদমই। টাকা নেন। আপনি তো সেই সেবিকটা না, আমার কাছে 2000 টাকা ফাইন নিয়েছিলেন। না না আমি কোনো শিপিং না তো, আমি ছোট থেকে টোটো চালাই। নিজে বলেন, আপনি ভুল হচ্ছেন হয়তো। তোমার এই রকমের দশা হবে রে। এমনি টাইমে খুব গরম দেখান আর এখন টোটো চালাই বেড়াহান। টোটো হ্যাঁ হ্যাঁ, বাজারটা আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, এর সামনে দাঁড়ো। আচ্ছা শোনো, সামনে বৌদি মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওকে এই ব্যাগটা দিয়ে দিও। স্যার আমার ডিউটি আছে। ডিউটি? আমি সিভিক, আপনার সাথে ডিউটি আছে। এই আসতে স্যার, 10 টাকা ভাড়া দিয়ে দেন মনে করে ডিউটি শেষে। আস্তে আস্তে